আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আমি একটি ডেজার্ট আইটেম করে দেখাবো। এটা আপনারা বাসায় ট্রাই করবেন। আমি পবিত্র রমজান মাস চলতেছে, আমি ইফতারির সময় খাবো। আমি ফালুদা তৈরি করব। আপনারা হয়তো ভাববেন ফালুদা তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু না, খুব সহজে আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন ইফতারির সময়। আমি ফালুদা তৈরি করতে রাঁধুনি ফালুদা মিক্স, ভ্যানিলা ফ্লেভার এই প্যাকেটের উপকরণগুলো ব্যবহার করব। প্যাকেটের ভিতরে আছে, এই প্যাকেট এখানে আছে সাগুদানা নুডলস, 2 ধরনের জেলির প্যাকেট। এখন আমি জেলিগুলো তৈরি করে ফ্রিজে রেখে দেব। আমি এখন জেলি তৈরি করব। পরিমাণ পানি দিয়েছি, এখন আমি জেলিটা দিয়ে দিচ্ছি। কালার লেমন এবং অরেঞ্জ, 2 প্রকারের জেলি তৈরি করব। একটু ঘন হয়ে গেলে নাড়তে থাকবেন, একটু ঘন হয়ে গেলে বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিতে হবে। এখন আমি অরেঞ্জ জেলিটা তৈরি করব। আমি একটি প্যানে দুধ জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে রেখেছি। আমি অন্য আরেকটি বড় প্যানে দুধগুলো ঢেলে নিয়েছি। এখন আমি ফালুদা মিক্সটা ঢেলে দেব। এখন নাড়তে থাকবো ঘন হওয়া পর্যন্ত। আমি কিছু গুঁড়া দুধ দিব, দিলে দুধের পেস্টটা আরও ঘন হবে। ঘন ঘন নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আমার ফালুদাটা চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। ঘন হয়ে গেছে। আপনারা ইফতারির সময় ফালুদাটা খেলে শরীরে অনেক এনার্জি পাবেন, কারণ এটা তৈরি হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিব। ফালুদায় চিনি থাকে, তাই আমি 2 চামচ চিনি দিলাম, বড় টেবিল চামচ। আমার ফালুদা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢালবো। তাতে কিছু ভ্যানিলা আইসক্রিম অ্যাড করব। ইফতারির সময় ঠান্ডা ঠান্ডা ফালুদাটা খাবেন, শরীরে খুব এনার্জি পাবেন। আমি ফালুদাতে কিছু ফ্রুটস দিব, এগুলো কেটে রেখেছি। এগুলো হলো আঙ্গুর, আঙ্গুরগুলো এভাবে কেটেছি বড় বড় করে, কলা, আনার, আপেল। জেলিগুলো বরফি করে কেটে রেখেছি, এখন আমি দিয়ে দিলাম।
হয়ে গেল আমার ফালুদা পরিবেশন। আমি ইফতারির সময় খাবো। আপনারাও এইভাবে বাসায় ট্রাই করে ইফতারির সময় খাবেন, শরীরে অনেক এনার্জি পাবেন। যদি আমার ফালুদা তৈরিটা ভালো লাগে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্ত। খুদা হাফেজ।